আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম যে আমরা একটা প্রশ্নকে মাথায় রেখে আগাচ্ছি। সেটা হচ্ছে যে কখন কালপেবল হোমিসাইড, when culpable homicide is not amounted to murder, কখন হচ্ছে নিন্দনীয় নরহত্যা হচ্ছে খুন হবে না, ঠিক না? সেখানে আমরা 3 নম্বর পয়েন্টে দেখলাম যে পাবলিক সার্ভেন্ট যিনি হচ্ছেন সরকারি কর্মকর্তা, তিনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সেটা যেন সে মার্ডারের জন্য দায়ী হবে না, সে কালপেবল হোমিসাইডের জন্য দায়ী। ওকে, এখানে একটা বিষয় আছে যে একটা কন্ডিশন এখানে এখানে বলছে পাবলিক জাস্টিসের জন্য, ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ পাবলিক জাস্টিস, মানে হচ্ছে জনগণের ন্যায় বিচারের উন্নয়নের জন্য, যাতে পাবলিক সার্ভেন্ট তার ক্ষমতার অতিরিক্ত পাওয়ার ব্যবহার করে এবং সেই পাওয়ারের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা খুন হবে না, সেটা মার্ডার হবে না, সেটা হবে কালপেবল হোমিসাইড। এক্সেপশন 4 এ গিয়ে বলছে যে অনেক সময় এরকম হয় না যে আমাদের কোনো প্রি প্ল্যান থাকে না, আমাদের কোনো দেখবেন আমাদের কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। হঠাৎ করে যখন কারোর সাথে ঝগড়া বেঁধে যায়, মানে সাডেন ফাইট হয়, সাডেন কোয়ারেল হয়, হঠাৎ করে যখন ঝগড়াঝাটি হয়, হঠাৎ করে যখন দ্বন্দ্বের সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়, সেই দ্বন্দ্বে আমি যদি কাউকে মারি, সেই ঝগড়ার ফলে সে ঝগড়া আমি যদি কাউকে মারি, তাহলে সেটা কি হবে না? তাহলে সেটা মার্ডার হবে না, হবে হচ্ছে কালপেবল হোমিসাইড। তাহলে সেটা মার্ডার হবে না, হবে হচ্ছে কালপেবল হোমিসাইড। এখন এটা গেল এক্সেপশন 4। এক্সেপশন 5 গিয়ে খুব সুন্দর কথা বলছে যে কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, নিন্দনীয় নরহত্যা হচ্ছে খুন হবে না, নিন্দনীয় নরহত্যা হচ্ছে খুন হবে না। ওকে, বুঝলাম খুন হবে না। when the person whose death is caused, যখন হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হয়, কেন? being above the age of 18 years suffers death or takes the risk of death with his own consent। যেমন হচ্ছে একজনের বয়স হচ্ছে 18 বছর বয়স, সে হচ্ছে কনসেন্ট দিল, মতামত দিল যে আমি তো প্রেমে ছেঁকা খাইছি, আমি দুনিয়ার বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলে। তার মানে সে এই ডেথ, মৃত্যুর ঝুঁকিটা নিতে চায়। অথবা এমন দেখবেন যে একটা বৃদ্ধ লোক, ঠিক না, আমরা সবাই ফেসবুকে নিজের মা বাবাকে এত বড় করে তুলি, বাস্তবে কি করি? এই তুমি বেশি বোঝো, বাস্তবে এটা বলি না? আচ্ছা, এখন দেখবেন যে বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ লোক অনেক সময় মরে যেতে চায়। আপনি নিজেও দেখতেছেন যে এই লোকটাকে তার শ্বশুর শাশুড়ি খাবার দাবার দিচ্ছে না, না না এই লোকটাকে তার বৌমা খাবার দাবার দিচ্ছে না, তার সন্তান দেখাশোনা করতেছে না। ওই লোকটা আপনার কাছে কাকতি মিনতি জানাচ্ছে যে আমাকে আপনি মেরে ফেলেন, গলা টিপি দেন। তা আপনি দিলেন, সে মারা গেল। তার মানে সে এমন একটা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে স্বেচ্ছায় মরে যাওয়ার রিস্ক নিল এবং আপনাকে বলল মাত্র আপনি মেরে ফেললেন। এই যে আপনি যে মেরে ফেললেন, এটার জন্য আপনি কালপেবল হোমিসাইড হবে নাকি মার্ডার হবে? এটার জন্য কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হবেন, নিন্দনীয় নরহত্যার জন্য দায়ী হবেন। তার মানে এখানে স্পষ্ট
যে কারো বয়স যদি 18 বছরের উপরে হয়, সে যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় এবং আপনি যদি তাকে মারেন, এখানেও বিভিন্ন কেস ল আছে, আমরা সেখানে না যাই। বিষয়টা এরকম যে আপনার সাথে এক বন্ধুর সাথে মনে করেন যে পূর্ব শত্রুতা, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, না আপনারা কইতাছে বন্ধু তুই আমার মাইরালা, আপনি তো মনে মনে করতেছেন পাইছি এবার একটা সুযোগ, ঠিক না? তার মানে এখানে হচ্ছে যে মানে আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থান থাকবে যে আপনাকে যেই অবস্থায় একটা লোক মারার কথা বলতেছে, সেই অবস্থা আসলে তাকে মেরে ফেললে তার জন্য সুবিধা হবে, সে একটা বিপদ থেকে বাঁচবে, একটা যন্ত্রণা থেকে বাঁচবে। অর্থাৎ যাই হোক, 18 বছরের উপরের কেউ যদি মরতে চায়, সে যদি কনসেন্ট দেয় এবং সে যদি মারা যায়, তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড। তাহলে আমরা একটা প্রশ্ন দেখলাম, when culpable homicide is not murder, কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। এই প্রশ্নটার উত্তর যদি আমাদেরকে লিখতে বলা হয়, আমরা কিভাবে লিখব? আমরা বলবো এই প্রশ্নটা ধরুন পরীক্ষা আসছে, তখন আমরা কিভাবে লিখব? আমরা এভাবে শুরু করব যে আবার যদি বলা হয় সকল নিন্দনীয় নরহত্যা খুন হয় না, সকল নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। ওই একই কথা যে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। ওকে, 299 ধারায় নিন্দনীয় নরহত্যা সম্পর্কে বলা হয়েছে, কোন কোন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত না হয়ে নিন্দনীয় নরহত্যাই থাকবে, তা 300 ধারার ব্যতিক্রমে বলা হয়েছে। 300 ধারার অধীনে 5টি ব্যতিক্রমের ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যাকে খুন বলে গণ্য করা হয় নাই। 5টি ব্যতিক্রম হলো, তারপরে এক একটার অধীনে উদাহরণ দিয়ে দিলেন। যে 5টা পয়েন্ট আমরা শিখলাম, সেই 5টা পয়েন্টের অধীনে আপনি উদাহরণ দিয়ে দিলেন। এখান থেকে আমাদেরকে এই গুড ফেইথের জায়গাটা, আপনি দেখবেন কি এক্সেপশন 2 এ একটা উদাহরণ আছে এবং হচ্ছে এক্সেপশন 1 এ অনেকগুলো উদাহরণ আছে। যেখানে উদাহরণ বেশি সেই জায়গাগুলো একটু বেশি করে পড়তে হবে। এখন আপনাকে প্রশ্ন দিল যে কোন ধারার অধীনে শাস্তিযোগ্য হবে বা কোন অপরাধের জন্য শাস্তিযোগ্য হবে। তখন যখন আপনি মার্ডার পেয়ে যাবেন, 300 ধারার অধীনে যে মার্ডারের 4টা উপাদান আছে, 4টা উপাদান পেয়ে যাবেন, তখন তখন আপনি 302 ধারাকে নিয়ে আসবেন, মানে শাস্তিটা উল্লেখ করে দিবেন পরীক্ষার খাতায়। যখন আপনি কালপেবল হোমিসাইড পাবেন এই এক্সেপশনের অধীনে, তখন আপনি 304 ধারা উল্লেখ করে দিবেন। মানে আপনি তো একটা অপরাধ পেয়ে গেলেন যে whether it is culpable homicide or murder, দুইটার একটা পেয়ে গেলেন, তারপরে স্ব স্ব ধারা উল্লেখ করে শাস্তিটা বলে দিবেন, পানিশমেন্টটা বলে দিবেন। ওকে, এটা হলো আমাদের ওভারঅল 299 এবং হচ্ছে 300 ধারা, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ পড়বেন বেশি করে এখান থেকে। এরপর আমরা যে শাস্তিগুলো আছে ওগুলো তো আমরা পড়বই। আমরা চলে যাব হচ্ছে আমাদের রিটেন প্রশ্নের জন্য। যেমন আমাদের পরীক্ষা আসতে পারে 310 ধারার অধীনে, মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। 310 ধারা, যে হোয়াট ইজ থাক, মানে ঠক কি, ঠক কাকে বলে, মানে ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা যাচ্ছি এই কারণে একটু দেখে যাচ্ছি। এখানে হচ্ছে যে যারা হচ্ছে হ্যাবিচুয়ালি মানে হচ্ছে যারা হচ্ছে অভ্যাসগত ভাবে associated with any other or others for the purpose of committing robbery or child stealing, অর্থাৎ দস্যুতা করার উদ্দেশ্যে অথবা চাইল্ড স্টিল শিশু অপহরণ বা শিশু চুরি করার উদ্দেশ্যে
এই সমস্ত ব্যক্তিদের সাথে যারা হ্যাবিচুয়ালি মিশে থাকে, অভ্যাসগতভাবে মিশে থাকে, তাদেরকে আমরা ঠগ বলি। যখন ঠগ কাকে বলে, তখন ঠগের শাস্তিটা উল্লেখ করে দিবেন 311 ধারা। এই ধারাগুলো থেকে আসার মানে কোনো সম্ভাবনাই নাই, যেহেতু আমরা যাচ্ছি এখান দিয়ে, এই কারণে একটু দেখে গেলাম। এরপরে দেখেন এই ধারাটা ইম্পর্টেন্ট, 319-20। আচ্ছা, 319-এ এই ধারাগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, 50-50। পরীক্ষায় কোন কোন ধারা থেকে দাদা আসে? 304 এর ক খ লাগবে দাদা? না 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 না, আপনার পেনাল কোড থেকে প্রশ্ন আসার অনেক ধারা আছে, অনেক ধারা আছে। ওকে, এবার হচ্ছে 319-320। আচ্ছা, 319-এর সাধারণভাবে হোয়াট ইজ হার্ট? এটা গুরুত্বপূর্ণ দাদা। কি দাদা? দাদা এটা একটু গুরুত্বপূর্ণ মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, 319-20 এটা 50-50। আচ্ছা কাজল দা, আপনি কি শুনতে পান? হ্যাঁ, এখন তো শুনতে পাওয়ার কথা। আপনার নিয়ে দেশবাসী চিন্তায় ছিল, শুনতে পান কাজল দা? কাজল দা, আপনি হচ্ছেন ভালো করে একটু শিখে নিবেন, অথবা আমার একটু ফোন করেন, আপনি তো সব শুনতেছেন মনে হয়, ঠিক না? মনে হয় শুনতেছে হ্যাঁ, দাদা। শুনতেছে। আপনার কথা শুনতে পাই না। ইউটিউবে, নইলে তো হবে না। ইউটিউব থেকে ইউটিউবিং শিখে আমি গুগল থেকে অ্যাডসেন্স পাইছি, ইউটিউব থেকে টাকা ডলার ইনকাম করি। তা আপনি ইউটিউব দেখবেন কাজল দা, ইউটিউবে সব আছে ভাই, সব আছে, যে কেমনে এটা চালাইতে হয়। ইউটিউবটা একটু দেখে নেবেন। ওকে, ইউটিউব থেকে ইউটিউবিং শিখে ইউটিউব থেকে ডলার কামাই, বিষয়টা ইন্টারেস্টিং। আচ্ছা, আমার শিক্ষক ছিল ইউটিউব। ওকে, এটা শিখাইবেন না আমাকে দাদা? হ্যাঁ দাদা। এইটা কি শিখাইবেন না দাদা? ডলার ইনকামটা শিখাইবেন আমাকে দাদা? ও, তাহলে ভিডিও বানাইতে হইব, আমার মোটামুটি ওরকম থাকে না, মাসে 2-3 হাজার টাকা থাকে ইউটিউব থেকে। ওকে, আমরা যাই দাদা, একটা অপশন তো মোটামুটি। থাকার দরকার নাই তো ভাই, ইউটিউব একটা পরিচিতি, আর কিছুই না। থাকার দরকার নাই। ওকে, এটাই রাইট। আমি চিন্তা করতে পারি নাই যে ইউটিউব ফেসবুক আমার এত কিছু দিবে, সিরিয়াসলি। আমি 1 বছরে ইনকাম করছি মনে হয় কত, 20-এর উপরে। এটা অনেক কিছু, শুধু অনলাইন থেকে বাসায় বসে বসে, এটা অনেক কিছু। আচ্ছা যাই হোক, বেশি বকবক করে লাভ নাই, আমরা ক্লাসে চলে যাই। এখানে দেখেন এটা হচ্ছে দাদা, এটা 219-এ হার্ট, হোয়াট ইজ হার্ট, আঘাত কাকে বলে সেটা বলছে। এবার না, কি বলে 319, 320-এ আছে কি? 320-এ আছে যে এই হার্ট কখন গ্রিভিয়াস হার্ট হবে। গুরুতর আঘাত। আমরা একটু প্রশ্ন লিখি যে হার্ট কতিপয় পরিস্থিতিতে গ্রিভিয়াস হার্ট হয়, গুরুতর আঘাত হয়। 2 নম্বর প্রশ্ন লিখি, গ্রিভিয়াস হার্ট হার্টের হার্টের পরিণতির উপর নির্ভর করে। গ্রিভিয়াস হার্টের পরিণতির উপরে নির্ভর করে। মালিক মোহাম্মদ মাসুদ ভাই, কন্ত এই প্রশ্নটা কি জানতে চাওয়া হয়েছে?
2 নম্বর প্রশ্নটায় গ্রিভিয়াস হার্টের পরিণতির উপর নির্ভর করে। কি জানতে চাওয়া হয়েছে? দাদা আমি 1 নম্বর প্রশ্নটা সুইপ করে গেছি দাদা। 1 নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটা হচ্ছে হার্ট কখন গ্রিভিয়াস হার্টে পরিণত হয়, বা কতিপয় পরিস্থিতিতে হার্ট গ্রিভিয়াস হার্ট হয়। আমার 2 নম্বর প্রশ্ন, গ্রিভিয়াস হার্ট এর কনসিকুয়েন্স মানে পরিণতির উপরে নির্ভর করে। এই প্রশ্নটাকে একটু বুঝাই দিবেন যে প্রশ্নটা কি জানতে চাওয়া হয়েছে? ভাই এটাতে বলা হয়েছে যে আঘাতের ধরনের উপর নির্ভর করে, মূলত গুরুতর আঘাত মানে গুরুতর আঘাত হবে কি সাধারণ আঘাত হবে। যেমন গুরুতর আঘাতের ক্ষেত্রে যে 8টা শর্ত রয়েছে, এই 8টা যদি আঘাতের মানে সংজ্ঞা, গুরুতর আঘাতের মানে ওই 8টার ভিতরে যে কোনো একটি থাকলে গুরুতর আঘাত হইবে, আর যদি না থাকে তখন সেক্ষেত্রে সাধারণ মানে নরমাল যে আঘাতটা সেটা বলে বিবেচিত হবে। হ্যাঁ, এই 8টা পরিস্থিতি, এই 320 ধারা যে 8টা পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কিসের ফলে সৃষ্টি হয় রত্নাদি? আঘাতের ধরনের উপরে, সেটা যেমন সেটা হচ্ছে সাধারণ আঘাতের উপরে সৃষ্টি হয়। তাহলে ডিপেন্ড করে, হ্যাঁ, যে কি তার মানে হচ্ছে যে আমার হার্টের ফলে, আমার আঘাতের ফলে ফলাফলটা কি হয়েছে, আমার আঘাতের ফলে কারো পুরুষত্ব নষ্ট হয়েছে কিনা, আমার আঘাতের ফলে কারো চোখ নষ্ট হয়েছে কিনা, কান নষ্ট হয়েছে কিনা, আমার আঘাতের ফলে আপনার 20 দিন ধরে ব্যথা আছে কিনা। তার মানে আমার আঘাতের ফলাফলটা কি, রেজাল্টটা কি, কনসিকুয়েন্সটা কি। তাহলে আমার আঘাতের পরিণতির উপর নির্ভর করবে এটা গ্রিভিয়াস হার্ট হবে কি হবে না। যদি 320 ধারার অধীনে আমার আঘাতের ফলে 8টি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেই আঘাতকে বলবো আমরা গ্রিভিয়াস হার্ট। তার মানে প্রশ্নটা ছিল গ্রিভিয়াস হার্টের পরিণতির উপর নির্ভর করে। আমার উত্তরটাকে ঠিক আছে? এবার আমরা আরেকটা প্রশ্ন লিখব। দাদা ওই হার্টটা কি মাথা, আপনার ওই যে আপনার ভাষায় কি মাথার সেকশন? হ্যাঁ, হার্ট হচ্ছে স্বাভাবিকভাবে ব্যথা করে একটা রোগের সৃষ্টি করা, বা প্রথমে তো হার্টই হবে, তারপরে কি রকম হলো এটা ডেফিনেশনটা বা এটা প্রথমে একটা মানুষ মারা যাবে, তারপরে উপাদানের উপর ডিসাইড হবে এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার। ঠিক তেমনি ভাবে আগে তো প্রথমত আঘাত হবে, তারপরে নির্ধারণ হবে এটা কি আঘাতেই ছিল নাকি এটা আঘাতের ফলে কি পরিণতি সৃষ্টি হয়েছে, আঘাতের ফলে কি 320 ধারার অধীনে 8টার যে কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা। তখন যদি 8টা পরিস্থিতির যেমন আমি বলি এক্স ওয়াই কে আঘাত করলো, আঘাতের ফলে ওয়াই 30 দিন যাবত ব্যথার যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারে না। তাহলে এই আঘাতকে আমরা কি বলবো? এই আঘাতকে আমরা কি শুধুমাত্র আঘাত বলবো? না, এই আঘাতকে বলবো আমরা গ্রিভিয়াস হার্ট। আবার এক্স ওয়াই কে আঘাত করলো, এক্স এর আঘাতের ফলে ও এর 1 চোখ বা 2 চোখ নষ্ট হয়ে গেছে, বা তার হাড় বাঁকাতেরা হয়ে গেছে। তাহলে এই আঘাতটা কি আঘাত থাকবে? না, এই আঘাত হচ্ছে গ্রিভিয়াস হার্ট, কারণ এটা 320 ধারার শর্ত পূরণ করে। এবার আমরা আরেকটা প্রশ্ন লিখব। শর্ত পূরণ সাপেক্ষে
একটি আঘাত গুরুতর আঘাতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন সকল গ্রিভিয়াস হার্ট মানে সকল গুরুতর আঘাত হবে, কিন্তু সকল আঘাত গুরুতর আঘাত বলে বিবেচিত হবে না। আচ্ছা, আমার মাঝখানে একটা কথা মনে পড়লো, আপনারা এখানে যারা আছেন সবাই আমার সিনিয়র, ম্যাক্সিমাম হচ্ছেন আপনারা সিনিয়র। এটা বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলি। কর্পোরেট লেভেলে বা যে কোনো জায়গাতে লিসেনিং পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি যখন লেকচার দিচ্ছি শুধুমাত্র 100% অ্যাটেনশন দিলেই একবার বলার পরে আপনার লেখা সম্ভব, মানে দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করতে হবে না। তার মানে আমার কথা বলার সাথে সাথে আপনি যদি লিখতে পারেন, এখানে দুইটা ব্যাপার হবে, যে আপনি আমাকে অনেক বেশি শ্রদ্ধা করতেছেন অথবা অনেক বেশি অবহেলা করতেছেন, অথবা আপনি আপনার নিজের পড়ায় ফাঁকি দিচ্ছেন। খেয়াল করবেন, এটা কিন্তু একটা মোরাল আছে। ডক্টর মিজানুর রহমান স্যার, আমি তখন মাস্টার্সে ক্লাস করি ঢাকা ইউনিভার্সিটিতে, ওই যে সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান স্যার, স্যারকে তো সবাই চিনে। তো আমরা কোন ইউনিভার্সিটিতে কেমন জানি না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্লাসরুমে আমি নর্মালি একটু পর টাইম দেখতাম মোবাইল বের করে। আমি ধরে নিলাম সবাই ভালো স্টুডেন্ট, কেউ ফোন টোন বের করে, কিন্তু আমি এটা করতাম আর কি। তো মাস্টার্সের ক্লাসে স্যারের ক্লাসে ফোন বের করছি, মানে ফোন বের করছি বলতে কি মানে মানে হালকা করে পকেট থেকে বের করে টাইমটা দেখছি, এই স্যারে তো দাঁড় করাইছে আমারে। আচ্ছা, আমি একটু ফটকা টাইপের, ফটকা বলতে একটু মানে মানুষের সাথে একটু বেশি কথা বলি আর কি। তো এই কারণে স্যার আমার আগ থেকে একটু চিন্তা। আমরা কেমন রিলেশন করি মানুষের সাথে, এই ফটকা কথা বললাম এই কারণে বলি। আমরা রিলেশন করি কি জানেন, আমরা একজনের সাথে একটা ছবি তুলে মনে করি কি আমরা কি জানি হয়ে গেছি। আচ্ছা ফিল করেন তো, একটু একটু জ্ঞান গর্ব কথা বলি, ফিল করেন তো আপনি বিপদে পড়ছেন, আপনার মা অসুস্থ, 5 মিনিটের মধ্যে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাইতে হবে, চোখ বুঝেন সম্ভব কিনা? অসম্ভব। আপনি চোখ বুঝেন যে আপনার কাউকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, 5 মিনিটের মধ্যে কোন একটা ফোন কলের মাধ্যমে তাকে ছাড়াইতে হবে, সম্ভব কিনা? চোখ বুঝে ফিল করেন, সত্যটা নিয়ে আসেন, দেখবেন সম্ভব না। রিলেশন সেটাকেই বলে যেই রিলেশনে কাজ হবে। একটা সমাবেশে গেলে, আচ্ছা একটু কথা বলি আমরা আরেক সেশন ক্লাস। আর উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, এটা অন্তত আমাদের একটা প্র্যাকটিস হওয়া উচিত যে একবার বলার সাথে সাথে আমি কত দ্রুত লিখতে পারি এবং কত দ্রুত ক্যাচ করে লিখতে পারি। এটা কিন্তু একটা পাওয়ার, এক ধরনের গুণ। আচ্ছা যাও, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে, এই কথাটা বলার একটা উদ্দেশ্য, ভাইবা বোর্ডে এই জিনিসটা যেন আপনাদের এখন থেকে প্র্যাকটিস হয়ে যায়। কারণ ভাইবা বোর্ডে স্যার বুঝি নাই, স্যার আবার বলেন, এগুলা কিন্তু বলা যায় না, বললে ওটা নেগেটিভ হয়ে যায় আর কি। মানে কোনো কাজের প্রতি অ্যাটেনশন দিতে পারাটাও একটা গুণ। আচ্ছা যাই হোক, আমি অনেক বকবক করলাম। আমরা ছিলাম হচ্ছে, সরি, মানে আমার কাছে মনে হইলো যেটা বলা দরকার,
শেয়ার করা দরকার। দাদা আবার অনেকে না, না ঠিক বুঝাও আছে, আবার অনেক কথা সময় ঠিক আছে আছে। পরে মানে এরকমও হইবে যে দাদা বলছে যে মানে একবারই বলতে হইবে অতএব আর বলবো না, এরকম হয় না, আবার সমস্যা আছে। না না না, একটা একটা আমি সেটা বলি নাই, সেটা সেটা আপনারা করেন, সেটা নিয়ে এখন আমার দুঃখ নাই, কিন্তু আমি জাস্ট মানে এটা প্র্যাকটিস করা উচিত যে আমি যখন যেটা করব আমি 5 মিনিট পারবো, নো প্রবলেম, বাট 5 মিনিট আমার ওই 100% কনসেন্ট্রেশন থাকবে। হ্যাঁ, মূল কথা হলো অ্যাটেনশনটা ভালো লাগবে। হ্যাঁ 100% মানে এখানে যে কোন জিনিসটা দুইবার রিপিট করা উচিত বা কোন জিনিসটা বারবার জিজ্ঞেস করা উচিত, এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি, ঠিক না? এটা তো সবাই বুঝে, রাইট। এটা তো সবাই বুঝে, কিন্তু আমাদের লিসেনিং পাওয়ারটা ডেভেলপ করা উচিত। এটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে, ইভেন বিচারক, কিছু কিছু বিচারক আছে দেখবেন এত আস্তে কথা বলে, মানে হেইবাডারকে ঠেকা পাচ্ছে যে আপনারে কথা বুঝেই কইতেইব, হেইবাডার ঠেকা পারে না, ঠেকা আমার, উকিল হিসেবে ঠেকা আমার, আমার তার কাছ থেকে বুঝে নিতে হবে, ঠিক না? তো লিসেনিং পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যে বাঙালির আছে চিল্লেন্না জাতি, চিল্লাইয়া প্রশ্ন না করলে বুঝি না, আর চিল্লাইয়া প্রশ্নের উত্তর না দিলেও বুঝি না। এটা ঠিক হয়ে যাবে দাদা, এগুলো আপনার কাছে ঠিক হয়ে যাবে। না, আপনার জুডিশিয়ারি ভাইভাতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ভাই এত সুন্দর স্যাররা, মানে এত সুন্দর করে কথা বলে, মানে বাবা স্যার একটা কথা বলে না ভাইভাতে। তো কিন্তু সমস্যা ওই যে একটা জায়গাতেই, আমরা তো চিল্লেন্না জাতি, তো এত সফট, এত আস্তে কথা বলে, ওটা মনে করেন যে আমাদের কানের মধ্যে, কানের মানে ভিতরে আর ঢোকে না। তো এই জিনিসটা আমি দেখলাম আর কি, এবং এখানে আমি দাদা প্রবলেমও ফেস করছি। হ্যাঁ দাদা ওই যে ওই যে বার কাউন্সিলের আপনারা যখন ভাইবা দিচ্ছেন ওই যে তখনও কি বাবা টাবা ডাকে? আরে বার কাউন্সিলের ব্যাপার তো 10 সেকেন্ড, ওখানে ভাইবা আছে নাকি? ওখানে ভাইবা নাই, না কাউকে বেশিও তো রাখে, বেশিও তো রাখে। 10 সেকেন্ড 10 সেকেন্ড। দাদা ওই যে বার কাউন্সিলের ভাইভাতে কি একজন করে নাকি কয়জন করে একসাথে নেয়? একজন 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 করে, কিন্তু ভাইবা বোর্ডে 3-4 জন থাকে। ও, একজন একজন করে মানে পর্যায়ে। প্রশ্ন চলে যাই, তারপর আমাদের লাস্ট প্রশ্ন ছিল, তার মানে লিসেনিং পাওয়ার ডেভেলপ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, 320 ডেভেলপ করার সিস্টেমটা কি দাদা, লিসেনিং পাওয়ারটা? এই যে না, এই যে কথা বলতেছি 100% অ্যাটেনশন দিবেন, কোনো ওয়ার্ড যেন মিস না যায়, ফুল অ্যাটেনশন এখানে থাকবেন, এভাবে প্র্যাকটিসে হয়ে যাবে, এটা উচিত। এবং হচ্ছে যে মানুষের আস্তে কথা, এজন্য আরেকটা কাজ করা যেতে পারে, বড় বড় অফিসারের কাছে যাওয়া, এমনি কথা বলতে যাওয়া, পরিচিত যারা আছে এরা দেখবেন খুব সুন্দর, খাইরুল, খুব সুন্দর খাইরুল করে কথা তুমি বলে। মামু বাড়ির দেশের লোক তো দাদা, এই জন্য বেশি কথা কও, মাদারীপুরের লোক না, এই জন্য বেশি বুঝো, লিসেনিং পাওয়ার বুঝো না, এটা তোমার বুঝাই দিতে হইবে, না দুধ খাও। হ্যাঁ দাদা, আমি কিন্তু হ্যাঁ বুঝছি, আচ্ছা আমরা গল্প করব মানে। আচ্ছা এখন আমরা, আমাদের লাস্ট প্রশ্ন ছিল, সকল গুরুতর আঘাত হবে, কিন্তু সকল আঘাত গুরুতর আঘাত হবে না। এই প্রশ্নটার উত্তর যখন আমরা লিখব তখন আমরা বলবো যে 320 ধারায় যেই ধরনের পরিস্থিতিতে আঘাতকে গ্রিভিয়াস হার্ট বলা হয়েছে, গুরুতর আঘাত বলা হয়েছে, সে গুরুতর আঘাত হচ্ছে হার্ট বা আঘাত। কিন্তু আমরা সকল হার্টকে তো গুরুতর আঘাত বলতে পারি না, শুধুমাত্র 320 ধারায় যখন আঘাতের ফলে 8টি পরিস্থিতির সৃষ্টি হয়, নিম্নোক্ত 8টি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আমরা সেই আঘাতকে বলতে পারি গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত। তার মানে দেখা যাচ্ছে সকল আঘাত গুরুতর আঘাত নয়, কিন্তু সকল গুরুতর আঘাত বলে বিবেচিত হয়। এখানে 320 ধারা যে 8টি পয়েন্ট বলছে, এখন আমরা ওই যে আজকে যেটা বলছিলাম যে আমরা মনে করি কি যে
আমরা আমাদের ধারণা দিয়ে লিখবো, আরে ভাই এই 8টা পয়েন্ট আপনার মুখস্থ করতে হবে, কবিতার মতো মুখস্থ করতে হবে, কারণ আপনার প্রশ্ন উত্তর করতে গেলে এই মুখস্থ বিদ্যাটা বেশি কাজে দিবে। এটা একটু শরীরের দিকে তাকাইলেই হয়, শরীর কোথায় কি সমস্যা এগুলো দেখতেই একটু হয়ে যায়। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে মুখস্থ করতে মনে হবে। রাখার জন্য, হ্যাঁ 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 না মনে রাখার জন্য দাদা ওই টেকনিকটা বলছি। হ্যাঁ 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 বুঝছি। তাহলে হচ্ছে 319 এবং 20 গেল, 20 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্ট মুখস্থ করতে হবে, এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে। এবং